delicious. আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ ব্লগার বুশরা। শীতের সন্ধ্যায় নুডলস রান্না করব আর এখানে সবজি ব্যবহার করব না, এটা তো হতে পারে না। তো আজকে আমি সবজি নুডলস রান্না করব। প্রথমে সবজিগুলোকে 80% সিদ্ধ করে নিব। এখানে আমি আলু এবং ফুলকপি ব্যবহার করেছি। আর যদি কেউ সিদ্ধ না করে সরাসরি ব্যবহার করতে চান তাও দিতে পারেন। এই ক্ষেত্রে একটু ভালো করে ভেজে নিতে হবে। আমি আমার সুবিধার্থে সবজিগুলোকে 80% সিদ্ধ করে নিয়েছি। নুডলসটাকে রান্না করব আমি মাস্টার্ড অয়েল দিয়ে। এখানে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিব। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এখানে ঝাল কুচি দিয়ে দিব। তারপরে আবারও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিব। আমি এখানে কাঁচা টমেটো ব্যবহার করব। আমার কাছে নুডলসে টমেটোটা খুবই ভালো লাগে। টমেটো দিয়ে আবারও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিব। তারপরে সামান্য একটু লবণ দিয়ে দিব। তো আমরা যে সবজিটাকে 80% সিদ্ধ করে নিয়েছিলাম সেটা এখন এর ভেতরে দিয়ে দিব। তারপরে আবারও খুন্তির সাহায্যে খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তো সবজিগুলোকে এক সাইড করে আমি এখানে ডিম ভেঙে নিব। তো তারপরে ভালো করে মিক্সড করে নিব। তো আমি আলাদা একটা বাটিতে সয়া সস, টমেটো সস এবং নুডলসের মশলাটা গুলিয়ে নিয়েছি। এখন এইটা ভালো করে সবজির ভেতরে দিয়ে মিক্সড করে নিব। আপনারা নুডলস এইভাবে একবার দিয়ে দেখবেন, এটা খুব মজা লাগে খেতে। তারপরে কিন্তু খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। আমার সবজিটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি যেই নুডলসটা সিদ্ধ করে আলাদা করে রেখে দিয়েছি এখন দিয়ে দিব। নুডলসটা দিয়ে কিন্তু খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। আমি এখানে কোকোলা নুডলস ব্যবহার করেছি। আমার কাছে সবজি নুডলস সব সময় কোকোলা নুডলস দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। তারপরে খুব ভালো করে খুন্তির সাহায্যে পুরো নুডলসের ভেতরে সবজিটাকে মিক্সড করে নিব। শীতের সময় এই একটা মজা, সব কিছুতে সবজি বেশি বেশি করে খাওয়া যায়। এতে শরীরও সুস্থ থাকে এবং মনটাও ভালো থাকে। তো খুব ভালো করে মিক্সড করে নিয়ে কিন্তু শেষে আমরা নুডলসের মশলাটা যেটা থাকে সেটা দিয়ে দিব। তো এই যে আমার নুডলস একদম রেডি হয়ে গেছে। আহা, দেখে আমার মনটা তো খুশিতে ভরে উঠলো। তো এখন এটা আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। লোভনীয় লাগছে দেখতে। সবজি নুডলস বরাবরই আমার খুবই পছন্দ, আর নিজের হাতে রান্না করেছি এই জন্য তো আরো বেশি ভালো লাগছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো বিদায় ফ্রেন্ডস, সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।